পুঁই শাকের তরকারি যদি এইভাবে করা হয়, যারা পুঁই শাক খেতে ভালোবাসেন না তারাও কিন্তু চেটে পুটে ভাতের থালা শেষ করে দেবে। নমস্কার, আজকে নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের পুঁই শাকের তরকারির রেসিপি। কিভাবে পুঁই শাকের এই তরকারিটা আমি করেছি চলুন দেখে নিই। তার আগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা এই পুঁই শাকের তরকারিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুঁই শাকের তরকারি করার জন্য আমি বাগান থেকে একদম টাটকা কচি পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাকগুলো আগে আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এই পুঁই শাকগুলো কেটে নিয়ে আবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন পুঁই শাকগুলো কেটে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। পুঁই শাক খুবই নরম আর কচি পুঁই শাক তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য পাতাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো আলাদা করে আমি বড় বড় করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটু বড় বড় করে কেটেছি আর গলে যাবে খুব তাড়াতাড়ি। এর সাথে আমি নিয়ে নিচ্ছি পটল। পটলগুলো আমি এক একটা পটল 4 ফালি করে কেটে নিচ্ছি একটা মূলো, কিছুটা নিয়েছি কুমড়ো আর নিয়েছি আলু। ঘরে আমার যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আজকের এই পুঁই শাকের রেসিপিটা করব। আপনাদের বাড়িতে যে সবজি আপনার ফ্রিজে থাকবে সেই সবজি দিয়ে এই রেসিপিটা করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখানে মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য একটা মাছের মাথা ছিল সেটাও নিয়ে নিয়েছি আর মাছের তেল নিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মাথা আর মাছের তেলটাতে। এটা এক সাইডে রেখে দিলাম। এবার চলুন রান্নায় যাওয়া যাক। আগে থেকে আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে আগে আমি মাছের মাথা দুটো লাল লাল করে ভেজে নেব। আমার এখানে দুটো বা একটা মাথাই ছিল, সেটা আমি 2 টুকরো করে নিয়ে আজকে রান্নাটা করছি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে, কিংবা নিরামিষও করতে পারেন। এইভাবে একটু ভেঙে দিলে মাছের মাথাগুলো ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তেলের থেকে এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি পটলগুলো আগে ভেজে নেব। পটলগুলো আগে ভেজে নিয়ে এই রান্নাটা করলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হবে। পটলগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এগুলোও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখনও কিন্তু অনেকটাই তেল রয়েছে, আমি আর তেল দেব না, এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 2টো তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে ফোড়ন থেকে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নের সাথে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে গ্রেট করা আদা। আমি এখানে আদা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে আদাটা শিলপাটাতে বেটেও দিতে পারেন। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর মূলো। আলু আর মূলো ফোড়নের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে আমি খুব ভালো করে আগে ভেজে নেব। আলু আর মূলোটা একটু সময় লাগবে ভাজতে, তার জন্য আগে আলু আর মূলোটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আমি ভেজে নেব। 2 মিনিট মতন ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, ঢাকাটা খুলে দিয়েছি। আলু আর মূলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই মাঝখানটা একটু ফাঁকা করে আমি যে মাছের তেলটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু মূলোর সাথে মাছের তেলটা আমি খুব ভালো করে ভেজে নেব। মাছের তেলটা যদি আগে আমি ভেজে নিতাম তাহলে মাছের তেলটা অন্য সবজির সাথে কষার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই পুড়ে যেত, মাছের তেলের গন্ধটা খারাপ হয়ে যেত। এবার ঢাকা দিয়ে আলু মূলোর সাথে মাছের তেলটাও কিন্তু আমি ভেজে নেব। মাছের তেল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে মাছের তেলটা পরে দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে রান্নার স্বাদটা খুব ভালো হবে। দিয়ে দিলাম এখানে 3 থেকে 4 কোয়া গ্রেট করা রসুন। রসুনটাও আমি এই সময় দিলাম, আগে দিলাম না, আগে দিলে রসুনের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। রসুন দিয়ে আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি
পুঁই শাকের যে ডাঁটাগুলো আমি আলাদা করে কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো। আলু মূলোর সাথেও এই ডাঁটাগুলো আমি একবার ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। যে যে সবজিগুলো একটু সময় লাগে ভাজা হতে বা সেদ্ধ হতে, সেই সবজিগুলো আগে এইভাবে একটু ভালো করে ভেজে নিলে এই রান্নাটা বেশ ভালো হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো একটু কালারটা কম আছে, সাদা সাদা, কিন্তু কুমড়োর খেতে কিন্তু দারুণ এই কুমড়োগুলো হালকা একটু আমি ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলো একটু বড় বড় করে কেটে রান্নাটা করলে সবজিগুলো কিন্তু একটুও গলবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। জিরে, হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত সবজিগুলো আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নায় কষানো যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দেখুন সবজির সাথে মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল, যাতে সবজিগুলো পুড়ে না যায়। জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটল, মাছের মাথা আর যে পুঁই শাকের পাতাগুলো ছিল সেগুলো। সমস্ত পুঁই শাকের পাতাগুলো দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। পুঁই শাকের পাতাগুলো অনেকটাই কমে গেছে। এবার আমি সব কিছু মিশিয়ে দেব। এইভাবে যদি পুঁই শাক রান্না করা যায়, পুঁই শাকের টেস্ট কিন্তু দারুণ হয়। সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আমি আর জল দেব না, সবজি থেকে প্রচুর জল উঠবে, তাতেই খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। যে কোনো রান্নাতে চিনি দিলে রান্নার স্বাদটা ঠিক থাকে, নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি ঢাকা দিয়ে বাকি রান্নাটা করে নেব। আমি এখানে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। মাঝে আমি দুবার উল্টে পাল্টে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়েছি। দেখুন মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি বা পুঁই শাকের চচ্চড়ি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না এইভাবে রান্না করলে। এই দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা আমার একদম কমপ্লিট। আমি এবার একটা অন্য পাত্রে ঢেলে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।